মটর ডাল ভিজিয়ে রেখেছি, দেখে নাও বন্ধুরা। এখানে হচ্ছে মটর ডাল ভিজিয়ে রেখেছি শাপলাটা বানানোর জন্য। এখানে হচ্ছে শাপলা নুন দিয়ে একটু হালকা করে মাখিয়ে রেখেছি, দেখে নাও। এখানে ডালের বড়া করে নিয়েছি বন্ধুরা, এখানে ডালের বড়া করে নিয়েছি। এটাকেই বড়া করে এবারে তরকারিটা দেবো। কীভাবে করবো তোমাদের দেখিয়ে দেবো। চলো, দিয়ে দিয়েছি কালো জিরে বন্ধুরা। তারপরে দেখো এখানে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে পেঁয়াজ দিয়ে দেবো একে একে। তারপরে আমি এর মধ্যে কোনো সর্ষে ফর্ষে কিছুই দেবো না, শুধু পেঁয়াজ আর একটু কালো জিরে দিলাম আর কটা কাঁচা লঙ্কা দেবো। এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা 4-5টা মতো। তারপরে দেখো এখানে নুন দিয়ে দেবো, অল্প সামান্য দিয়ে, নুন দেবো না তো মজে যাবে, তো হালকা নুন দেওয়াই আছে। এখানে হলুদের গুঁড়ো দিয়েছি অল্প করে, আর 1.5 চামচের মতো। আর এখানে লঙ্কার গুঁড়ো দেবো অল্প একটু, আর যেহেতু ঝালটা আমরা একটু কম খাই। আর এখানে হচ্ছে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো 2 চামচের মতো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি শাপলাগুলো দিয়ে দেবো। আর একটু টমেটো সস দিয়ে দিয়েছি অল্প করে, টমেটো ছিল না তাই জন্য, টমেটো তোমরা থাকলে দিতে পারো। আর এখানে আমি দিয়ে দিলাম শাপলাটা, সব শাপলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। নাড়াচাড়া করার পর বড়াগুলো কিন্তু এখন দেবো না, হয়ে এবারে আসবে তখন দেবো, গায়ে গায়ে হয়ে গেলে ঘুরে যাচ্ছে কড়াই। তো দেখো বন্ধুরা, এখানে হচ্ছে ডালের বড়া দিয়ে দেখো শাপলাটা হয়ে গেছে অলরেডি। এবার এটা নামিয়ে ফেলবো। খুব টেস্টি একটু লাগছে, দেখতেও খেতেও মানে ভালোই হবে। একটু মিষ্টি দিয়ে দিয়েছি নামানোর আগে, অল্প একটু সামান্য চিনি। তো দেখো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, জলটা শুকিয়ে গেছে, নামিয়ে দেবো। দেখো জল জল রাখলে কিন্তু ভালো লাগবে না, একটু শুকনো শুকনো টাইপের লাগবে। আমার দেখো শুকনোই হয়ে গেছে, তো নামিয়ে দেবো। হয়ে গেছে রান্না। তো চলো, গরম গরম ভাত দিয়ে কিন্তু হেভি টেস্ট লাগে। তো এখানে হয়ে গেছে শাপলা বটি, দেখে নাও বন্ধুরা। তো গরম গরম ভাত দিয়ে কিন্তু হেভি লাগবে খেতে। এটা হচ্ছে শাপলা বটি, শাপলা বটি বড়া দিয়ে, ডালের বড়া করে, মটর ডালের বড়া করে। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, ঠিক আছে।